হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি রোমানিয়ার রাজধানী বুখারেস্টে। তো আমার চারপাশে যদি দেখেন, পুরো বরফের সমুদ্র হয়ে গেছে। আমরা যদি চারপাশটা দেখাই, বিগত 4 দিনে এত পরিমাণ স্নো হচ্ছে কল্পনার বাইরে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে জ্যাকেট, এই জ্যাকেটটা আমি সচরাচর পরি না। আজকে -13, মানে আপনারা আপনার চিন্তা করতে পারতেছেন, আজকে -13 এইবারই সর্বোচ্চ পরিমাণে স্নোইং হচ্ছে। কারণ আপনাদের চারপাশে দেখেন, মিনিমাম 1 থেকে 1.5 ফিটের উপরে স্নো হচ্ছে। চলুন আমরা সামনে যাই। তো আপনারা অনেকেই রোমানিয়াতে আসতে চান মিডল ইস্ট থেকে। মালয়েশিয়া, কুয়েত, কাতার, সিঙ্গাপুর এবং অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে আপনারা রোমানিয়াতে আসতে চান। তো রোমানিয়াতে আসলে আপনাদের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা। রোমানিয়াতে যদি আমি বলি, স্যালারি এখানে 4,000 লের মতো স্যালারি, বেসিক স্যালারি দেয়। যেটা আপনি যদি হাঙ্গেরি অথবা পর্তুগালের কথা চিন্তা করেন, ওই কান্ট্রিগুলো থেকে রোমানিয়াটা ভালো। কারণ রোমানিয়াতে আপনার থাকা এবং খাওয়া ফ্রি, যেটা আপনি পর্তুগাল, হাঙ্গেরি বা অন্যান্য কান্ট্রিগুলোতে দেয় না সচরাচর। যারা মিডল ইস্ট থেকে রোমানিয়াতে আসতে চান, আপনাদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনাদের মিনিমাম 5 থেকে 6টা ডকুমেন্টস দরকার। প্রথম হচ্ছে আপনাদের পাসপোর্ট কপি, এরপরে হচ্ছে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স, আপনারা যে দেশে আছেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এরপরে হচ্ছে একটা কারিকুলাম ভাইটা, যেটা রোমানিয়ান ভাষায়। আপনারা যে এজেন্সির মাধ্যমে আসবেন, আপনারা চাইলে তাদের হেল্প নিতে পারেন। এবং 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি যে দেশে আছেন ওই দেশের আইডি অথবা রেজিডেন্স পারমিট। তো আপনি এক্ষেত্রে আপনারা চাইলে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক পারমিট আসার আগ পর্যন্ত। এবং যখনই আপনারা ওয়ার্ক পারমিট পাবেন, তখনই আপনারা ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা যখন বাংলাদেশের পিসিসি অথবা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার সেই দেশের রেজিডেন্স পারমিট লাগবে না, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আপনাদের একটা ছবি লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের। তো আপনারা এইসব ডকুমেন্ট যখন আপনারা সব কিছু দিবেন, সব কিছু দিয়ে আপনারা চাইলে কোনো এজেন্সির থ্রুতে বা আপনাদের কেউ যদি আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে আপনারা আসতে পারবেন।